আব্বা, আপনি বলেন তো আমি কত বছর পর্যন্ত বিদেশে ছিলাম? 5 বছর ছিলে বাবা। আব্বা, এই 5 বছরে আমি কত টাকা পাঠাইছি কইতে পারবেন? বাজান আমি তো হিসাব করিনি। এই 5 বছরে আমি 11 লাখ টাকা পাঠাইছি আব্বা। হয় বাবা, তুমি যেহেতু করছো তাহলে ওরকমই হবে। আব্বা, আপনি যখন আমার বিদেশে পাঠাইছিলেন 3 লাখ টাকা কিস্তি তুলে আমার বিদেশে পাঠাইছিলেন, তা ওই 3 লাখ টাকার কিস্তি এখনো শোধ হয়নি কেন আব্বা? বাজান সংসার চালালাম, তারপর তো তুই তো দেখলি ওই যে 2টো রুম করছি, ওই 2টো রুম কমপ্লিট করলাম। বাজান এত কিছুর পরে ওই টাকা কেমনে শোধ হবে ক? আব্বা, যখন বিদেশে ছিলাম না, তখন আপনার একটা কথা শুনে আমার খুব বিরক্ত লাগতো, কি কথা বাজান? যে কিস্তির টাকা এখনো পরিশোধ হয় নাই, এখনো পরিশোধ হয় নাই। আব্বা, আমি তো কম টাকা পাঠাই নাই আব্বা, 11 লাখ টাকা পাঠাইছিলাম। এর ভিতর থেকে মাত্র 3 লাখ টাকা দিয়ে কিস্তিটা পরিশোধ করতে পারতেন। আব্বা, আপনি বলেন এই কিস্তি আর কবে পরিশোধ হবে? আচ্ছা বাজান, তুই এক কাজ কর, আর 5টা বছর বিদেশে থাইকে আয়। আমার তো আর পিছু টান নাই, ওই যা পাঠাবি নি ওই দিয়ে মনে কর ওই সংসার চালাবানে, আর আস্তে আস্তে কিস্তিটা পরিশোধ করে দেবানে। আব্বা, আমি 5টা বছর বিদেশে থেকে আসছি, আপনি বলতেছেন আরো 5টা বছর থেকে আসতে, টাকা পাঠাবো তারপরে কিস্তি শোধ হবে। আব্বা, প্রবাসীদের জীবনটা যে কতটা কষ্টের এটা যদি আপনার আমি বুঝাইতে পারতাম, দেখা যাবে কি আব্বা জানেন, প্রতি মাসে মাসে যে টাকাটা পাঠাই না, একদিন টাকা না, একদিন আপনার বাড়ির উঠানে পৌঁছে যাবে একটা বক্স, আর ওই বক্সটা যখন খুলে দেখবেন না, ওর ভিতরে টাকা থাকবে না, থাকবে আমার লাশ।